বিসমিল্লাহির রহমানির রহিম। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে কি হতে পারে? কেমন হয় সেই লক্ষণগুলো? আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু বিষয় যা থেকে বোঝা যায় যে মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতি অসন্তুষ্ট হতে পারেন। এই বিষয়গুলো জানা এবং সেগুলো থেকে নিজেকে দূরে রাখা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। চলুন শুরুর দিকে ফিরে যাই এবং নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষণসমূহ। 1 নম্বর লক্ষণ, অন্তরের কঠোরতা ও নির্দয় হওয়া। যখন আল্লাহ কোনো বান্দার উপর অসন্তুষ্ট হন তখন তার অন্তর কঠোর হয়ে যায়। সে অন্যদের প্রতি নির্দয় হয়ে ওঠে এবং আপনজনদের সাথে খারাপ আচরণ করে। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। 2 নম্বর লক্ষণ, বরকত উঠে যাওয়া। যখন আল্লাহ অসন্তুষ্ট হন তখন তিনি বান্দার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তাকে বিভিন্ন সমস্যায় ফেলেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কাউকে প্রস্তর সহ প্রচণ্ড বাতাস দিয়ে ধ্বংস করেছি, কাউকে বজ্রপাত দিয়ে, কাউকে ভূগর্ভে বিলীন করেছি এবং কাউকে নিমজ্জিত করেছি। 3 নম্বর লক্ষণ, বিপদে অসন্তোষ প্রকাশ করা। বিপদে ধৈর্য না ধরা এবং অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহর ক্রোধ বাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি নির্ধারিত, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি নির্ধারিত। 4 নম্বর লক্ষণ, ইবাদতে অবহেলা করা। আল্লাহ তাআলা চান যে বান্দারা তার ইবাদত করবে। তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত থেকে বিমুখ হয় তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। 5 নম্বর লক্ষণ, অহংকার ও সত্যকে গোপন করা। অহংকারী হওয়া এবং অন্যদের ছোট করার মনোভাব আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আল্লাহ বলেন, নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। 6 নম্বর লক্ষণ, আল্লাহর নিয়ামত অস্বীকার করা। আল্লাহর অপরন্ত নিয়ামত অস্বীকার করা তার অসন্তুষ্টির কারণ। তিনি বলেন, যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আল্লাহ তোমাদের প্রতি বেপরোয়া। 7 নম্বর লক্ষণ, সীমা লঙ্ঘন করা। আল্লাহর পথের সীমা লঙ্ঘন করা তার অসন্তুষ্টি ডেকে আনে। আল্লাহ বলেন, সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির এইসব লক্ষণ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং প্রতিনিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ হয়। ইসলামের এই মহামূল্যবান বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার জীবনকে শান্তি ও কল্যাণে ভরে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।